হ্যালো স্টুডেন্টস, তো তোমাদেরকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অনুরাশি এবং সহগুণক নিয়ে। তো এট ফার্স্ট ভালো করে বুঝে নাও যে অনুরাশি এবং সহগুণক অ্যাকচুয়ালি বলতে কি বোঝায়। কারণ এই জিনিসগুলো যদি ভালো করে বুঝতে পারো, তো তুমি এই ধরনের এমসিকিউ কিন্তু আন্ডার 10 সেকেন্ড সলভ করে ফেলতে পারবে। বুঝছো? তো দেখো, আমি ম্যাট্রিক্সের অনুরাশি এবং সহগুণক নিয়ে জাস্ট একটা লাইনই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অনুরাশির ক্ষেত্রে চিহ্নটা কাউন্ট হবে না, কিন্তু আমাদের সহগুণক সেই ক্ষেত্রে চিহ্নটা কাউন্ট করা হবে। জাস্ট একটা লাইনে তুমি মাথায় রাখো, অনুরাশির ক্ষেত্রে চিহ্নটা কাউন্ট করা হবে না, আর সহগুণকের ক্ষেত্রে চিহ্নটা কাউন্ট করা হবে। তো এখন বুঝো এই লাইনটা তারা কি বুঝাইলাম, আর অনুরাশি এবং সহগুণক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। বুঝতে পারছো? তো খেয়াল করো। তো অনুরাশি এবং সহগুণক এইগুলো হচ্ছে ম্যাট্রিক্সের যে ভুক্তি আছে না, প্রত্যেকটা ভুক্তির প্রপার্টি বা বৈশিষ্ট্য। বুঝতে পারছো? অনুরাশি এবং সহগুণক কি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির প্রপার্টি বা বৈশিষ্ট্য তুমি বলতে পারো, সেটা হচ্ছে অনুরাশি এবং সহগুণক। যেখানে অনুরাশির ক্ষেত্রে আমরা চিহ্নটা কাউন্ট করি না, কিন্তু সহগুণকের ক্ষেত্রে কিন্তু আমরা চিহ্নটা কাউন্ট করি। তো দেখো, সাপোজ তোমাকে বললো যে এরকম একটা ম্যাট্রিক্স আছে, তোমাকে বললো যে বি এর অনুরাশি কত। প্রথমে আমরা অনুরাশি দেখতেছি যে বি এর অনুরাশি। তো কোশ্চেনটা এরকম ভাবে দেওয়া থাকতে পারে, অথবা এরকম লেখা থাকতে পারে। এইটার দেখো তো ক্রমটা কত হবে। এটা কি দ্বিতীয় সারি না এবং প্রথম কলাম না? তার মানে এরকম থাকতে পারে যে 2 এর অনুরাশি। বুঝতে পারছো যে 2 তম যে ভুক্তি আছে তার অনুরাশি কত। তো খেয়াল করো, যখন অনুরাশি এবং সহগুণক দুইটাই কিন্তু সেম ভাবে বের করবো, কিন্তু সহগুণকের ক্ষেত্রে জাস্ট আমরা চিহ্নটা বিবেচনা করবো। বুঝছো? তো বলছি অনুরাশি সহগুণক কিন্তু সেম ভাবে বের করবো। তো আমাদের এই বি এর অনুরাশিটা লাগবে না, এখন বি এর অনুরাশি লাগবে। তো যেইটা অনুরাশি বের করবে, মাথায় রাখো, ওই সারি এবং ওই কলামটাকে তুমি বাদ দিবে, তারপরে যেই ভুক্তিগুলো থাকবে তাদের নির্ণায়কের মানটা বের করবে। বুঝছো কি বোঝানো, বুঝছো কি বোঝানো, বুঝছো কি বোঝানো? সাপোজ এখানে বলছে বি এর অনুরাশি, তার মানে তোমার কি কি বাদ যাবে? বি এর যে সারিটা আছে এইটা বাদ, বি এর কলাম যে আছে এইটা বাদ। আলটিমেটলি কি থাকলো এখানে? যে এক্স থাকলো, পি থাকলো, জেড থাকলো, আর থাকলো। বুঝতে পারছো? তার মানে বি এর অনুরাশি যখন বের করতে আসো, বলছি ওই সারি ওই কলাম বাদ দেয়, যেই মানগুলো থাকবে, যে ভুক্তিগুলো থাকবে সেগুলোকে লেখো, এক্স, পি, জেড, আর। দেন তুমি এটার নির্ণায়কের মানটা বের করো। তো এটা নির্ণায়কের মান কি হবে? সিম্পলি সিম্পলি নির্ণায়কের মান কিভাবে বের করে? এই দুটার গুণফল বিয়োগ হচ্ছে এই দুটার গুণফল, তার মানে কি হইতেছে এক্স আর মাইনাস এ যে পি। বুঝতে পারছো? এটাই কিন্তু হচ্ছে আমাদের বি এর অনুরাশি, অথবা বলতে পারি যে 2 তম যে ভুক্তি আছে তার অনুরাশি। বুঝতে পারছো? তো বলছি সহগুণক কিন্তু সেম ভাবে বের করবো, কিন্তু সহগুণকের ক্ষেত্রে জাস্ট আমরা চিহ্নটা বিবেচনা করবো। বুঝছো? তো আরো দুই একটা সলভ করি। সাপোজ এখন তোমাকে যদি বলে দেয় যে জেড এর অনুরাশি, যে কিসের অনুরাশি? জেড এর অনুরাশি, জেড এর অনুরাশি। তো সেম ভাবে এই কাজটা করবা, তখন দেখো কি বাদ যেত? এই জেড এর সারিটা, এই যে যেখানে আছে এই কলামটা বাদ দিত। তো আলটিমেটলি এই সারি আর এই কলাম বাদ, তখন কি কি থাকতো? এ থাকতো, পি থাকতো, বি থাকতো, কিউ থাকতো। বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু তুমি দেখেই নির্ণায়কের মান বের করতে পারো। এই দুইটার গুণফল বের হচ্ছে এই দুইটার গুণফল, তার মানে কি হয়ে যাচ্ছে? এ কিউ মাইনাস এর পি থাকতেছে। বুঝতে পারছো? এটাই কি হবে আমাদের? জেড এর অনুরাশি। এটাই কি হবে আমাদের? জেড এর অনুরাশি। বুঝছো? তো এখন আমরা সহগুণক জিনিসটা ধরো সেম। এখন তোমাকে কোশ্চেন করছে যে ধরো সেম, যদি আমরা বি এর সহগুণকটা দেখি, বি এর সহগুণক, অথবা বলতে পারো তো যে 2 তম ভুক্তির সহগুণক। বুঝতে পারছো? তো দেখো একটু আগে কিন্তু আমরা অনুরাশিটা বের করছি, তো সহগুণক কিন্তু সেম ভাবেই বের করবো, জাস্ট বলছি চিহ্নটা বিবেচনা করবো। তো খেয়াল করো,
সহগ গুণকের অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি হচ্ছে জানো? চিহ্নের জন্য কি করবা? মাইনাসের 1 হোল টু দি পাওয়ার হচ্ছে i প্লাস জি, মাইনাসের 1 হোল টু দি পাওয়ার i প্লাস জি। তারপরে যেটার তুমি সহগ গুণক বের করতেছো ওটার সেম অনুরাশি চিহ্নে বের করছি, ওটারও সহগ গুণক সেম তেমনি বের করবা। এই সারি এই কলাম বাদ দিয়ে যেই ভর্তিগুলো থাকবে তাদের নিয়ে এই প্রতিটা নির্ণয় তার মানে, বুঝতে পারছো? জাস্ট এখানে বলছি কি কাউন্ট হবে, শুধুমাত্র চিহ্নটা কাউন্ট হবে, চিহ্নটা চিহ্ন। তো এখানে দেখো আই যে বলতে কি বোঝাইলো? আই বলতে বোঝায় সারি, আই বলতে কি বোঝাইছে? ম্যাট্রিক্সের সারি। আর যে বলতে কি বোঝায়? ম্যাট্রিক্সের কলাম। আই বলতে সারি, যে বলতে কি বোঝায়? কলাম। তো এখন এই বি এর সহগ গুণক আমরা পেয়ে, বি এর সহগ গুণক বলছি, সহগ গুণক এইভাবে মাথায় রাখবে, সহগ গুণক। তার মানে এখানে কি চিহ্ন বিবেচনা করতে হবে, আর অন্যটার সাথে চিহ্ন বিবেচনা করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো কি হবে, বি এর সহগ গুণক তার মানে -1, এখানে কি আই প্লাস জে, মানে এটা সারি কত? সারি সংখ্যা দ্বিতীয় সারি না, আবার কি কলাম কি প্রথম কলাম না, তার মানে সারি 2 কলাম 2। সাথে হচ্ছে যে এই সারি এবং এই কলাম বাদ দিলে যেই ম্যাট্রিক্সটা থাকে তার যে নির্ণয়কের মান, তার মানে কি থাকবে? এক্স পি জেড, এক্স পি জেড। বুঝছো কি বোঝো না? তো এখন একটু খেয়াল করে দেখো, এখানে -1 এর উপর পাওয়ার কত আসে? 3, -1 এর উপর পাওয়ার 3, তার মানে আলটিমেটলি চিহ্নটা কি আসবে? মাইনাস। বুঝতে পারছো? তো এটার মানটা যদি আমরা বের করি কি থাকবে? যে এক্স আর মাইনাস জেড। বুঝতে পারছো? তো এটাই কিন্তু হচ্ছে আমাদের বি এর সহগ বা 21 তম ভুক্তির সহগ। বুঝছো? তো এখন দেখো এই জিনিসটা যদি বুঝে থাকো, জাস্ট একটু খেয়াল করো, এই ক্ষেত্রে কি জাস্ট প্লাস বা মাইনাস এই চিহ্নটাই কাউন্ট হবে না? প্লাস কখন হবে? যখন এই দুইটার যোগফল, সারি এবং কলাম সংখ্যা যে থাকবে তার যোগফল যখন ই হবে, জোড় সংখ্যা হবে, তখন কিন্তু চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস। আর যখন বিজোড় সংখ্যা হয়ে যাবে তখন চিহ্নটা কি হবে? মাইনাস। তার মানে তোমার কি অ্যাকচুয়ালি এইরকম পুরোটা লেখার দরকার আছে? অ্যাকচুয়ালি কিন্তু লেখার দরকার নেই। সাপোজ তোমাকে আমি কিছু করে দেখাই, সাপোজ বলবো যে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ গুণ। তার মানে তুমি কি জানো, এখানে হয় চিহ্ন কি হবে? প্লাস, হয় চিহ্ন অথবা চিহ্ন মাইনাস। তো এখানে দেখো ওয়াই এর সহগ গুণ, মানে ওয়াই এর ক্রমটা লেখো, ওয়াই কি দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, মানে চতুর্থতম সহগ গুণ। বুঝতে পারছো? তার মানে এখানে দেখো চিহ্নটা আলটিমেটলি কি আছে? -1 এর উপর পাওয়ার 2 প্লাস 2, তার মানে জোড় সংখ্যা হয়ে যাচ্ছে না? 2 আর 2 যোগ করলে কত? 4, মানে জোড় সংখ্যা হয়ে যাবে। তার মানে চিহ্নটা -1 এর চিহ্ন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝছো? তার মানে এখানে দেখো দরকার নেই। বুঝতে পারছো? যদি বিজোড় সংখ্যা হয় যোগফল, তখন মানে এটার যোগফল যদি বিজোড় সংখ্যা, তখনই বুঝবো যে আমাদের মাইনাস আছে। আর এই দুটোর যোগফল যদি জোড় সংখ্যা হয় তখন কি আসবে? প্লাস চিহ্ন। তার মানে প্লাস। এখন বের করো, মানে এই সারি আর এই কলাম, এটা আছে কি যে এ আর মাইনাসের হচ্ছে এই সি। বুঝতে পারছো? বুঝছো কি বুঝো? বুঝছো কি বুঝো? সেম সেম যদি বুঝে থাকো, সেম যদি বুঝে থাকো, এখন তোমাকে বললো যে আর এর সহগ, আর এর সহগ সেম, আর এর সহগ গুণক। আর এর ক্রমটা আগে দেখো, এটা কি তৃতীয় সারি না, আর কি তৃতীয় কলাম না, মনে হচ্ছে তৃতীয় সারি তৃতীয় কলাম, মানে 3 আর 3 যোগ করলে কত হয়? 6, জোড় সংখ্যা, তার মানে চিহ্নটা হবে প্লাস। তার মানে এই সারি এবং এই কলাম বাদ দাও, তারপরে মানটা নির্ণয় করো, কিউ ওয়াই মাইনাস আর। তাহলে এটা কিন্তু হচ্ছে যে আর এর সহগ বা 33তম ভুক্তির সহগ। আশা করি বুঝে, আচ্ছা আশা করি তোমাদের বুঝতে পেরেছি। তো চলো এখন প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো ধরছে অনুরাশি এবং সহগুলো থেকে কয়েকটা সলভ করি, তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই তো উঠছো এই জিনিসগুলো। তো কোশ্চেনটা এখন একটু খেয়াল করো, কোশ্চেনে একটা ম্যাট্রিক্স দেওয়া 1 0 5 1 3। তো তোমাকে কোশ্চেনে বলা হয়েছে যে এত ম্যাট্রিক্সকে যে এ 1 তম ভুক্তির সহগ গুণক মাইনাসের 2 হলে x ইকুয়াল। কোশ্চেনটা বুঝতে পারছো যে একটা সুন্দর ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলা হচ্ছে যে এ 1 2 তম ভুক্তির সহগ গুণক যদি -2 হয় তাহলে x এর ভ্যালুটা কত?
তো এখানে দেখো, এখানে এই 1 2 দ্বারা কি বোঝাইতেছে, তার মানে কোন ভুক্তিটা এটা, প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি, প্রথম সারি এবং দ্বিতীয় কলামের ভুক্তি। দেখো প্রথম সারি এবং দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম ছেদ করে কোনটা, এখানে প্রথম সারি দ্বিতীয় কলাম। তার মানে কিন্তু আমাদের এই 1 এর কি সহগ গুণকটা দেওয়া আছে -2, বলছে যে x এর মানটা কত হবে। তো আমরা বের করি যে 1 এর, অথবা এইরকম ভাবে লিখতে পারো a12 এর সহগ গুণক। তো কি হবে, তো বলছি প্রথমে এখানে চিহ্নটা আমাদের বিবেচনা করে নিতে হবে, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে না মাইনাস হবে। তো এখানে যোগ করো, দেখো এখানে কত আছে, প্রথম সারি আর দ্বিতীয় কলাম, মানে 1 + 2 যোগ করলে কত হয়, ঠিক না, বিজোড় সংখ্যা না? তার মানে চিহ্ন কি হবে, অবশ্যই মাইনাস। তারপরে দেখো এটার এখন আমাদের কি বের করতে হবে, সহগ গুণকটা চিহ্ন বিবেচনা করছি। তো এখন এই সারি আরেক কলাম বাদ দিয়ে আমরা নির্ণয়কের মানটা বের করি। প্রথমে এই দুটো গুণ করো, দেন এই দুটো বিয়োগ করো, তার মানে হচ্ছে 0 - x, তার মানে আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি x, বুঝতে পারছো? তো এখন দেখো কোশ্চেনে কি বলা হয়েছে, যে এততম ভুক্তির সহগুণকের ভ্যালুটা কত আছে, -2। তার মানে আমরা শর্ত মতে কি লিখতে পারতাম, যে a12 এর সহগুণকটা কত হয়েছে x, এটার ভ্যালুটা দেওয়া আছে -2। তো আলটিমেটলি x এর ভ্যালুটা কিন্তু হচ্ছে আমাদের -2। বুঝছো কি বোঝায়? তো আশা করি যে এই ধরনের এমসিকিউ দেওয়া থাকলে তোমরা সলভ করতে পারবে। তো আমরা আরো কিছু এমসিকিউ সলভ করি, আরো দুই তিনটা জিনিসটা আরো ভালো তোমাদের ক্লিয়ার হয়ে। তো এই ক্ষেত্রে কোশ্চেনটা খেয়াল করো, কোশ্চেনটায় x একটা ম্যাট্রিক্স রয়েছে, যেটা হচ্ছে 1 0 1 2 1 -2। এত এর তৃতীয়তম অনুরাশি। তো তোমাকে কোশ্চেনে কি বলছে, যে এত ম্যাট্রিক্সের তৃতীয়তম কি করো, অনুরাশি বের করো। তো এই ক্ষেত্রে কিন্তু অনুরাশি বলছে সহগ গুণক, তার মানে এই ক্ষেত্রে তোমার কিন্তু চিহ্নটা বিবেচনা করতে হবে না, অনুরাশি যেহেতু। তার মানে কি বলছে, যে তৃতীয় সারি তৃতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম মান। তো এই ক্ষেত্রে নির্ণয়কের মানটা বের করে কত আসবে, 1 আর 0 গুণ করলে 0, মাইনাসের 1 আর 2 3 গুণ করলে 2, তো আলটিমেটলি ধরে পাচ্ছি মাইনাসের 2। তার মানে এখানে তৃতীয়তম ভুক্তির সহগ গুণক অনুরাশি কত হবে, মাইনাসের। বুঝতে পারছো? তো আজকের আমাদের এই ক্লাসের শেষ কোশ্চেনটা একটু খেয়াল করো, শেষ কোশ্চেনটা একটু খেয়াল করো। তো তোমার এখানে একটা ম্যাট্রিক্স আছে, মাইনাসের 2 1 3, মাইনাসের 4 3, মাইনাসের 7 6। তো তোমাকে কোশ্চেন করা হলো, এত এর তৃতীয়তম ভুক্তির সহগ গুণক। তোমাকে কোশ্চেন করা হয়েছে, সুন্দর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো তোমাকে বলা হয়েছে যে তৃতীয়তম ভুক্তির সহগ গুণকটা বের করো। তো এইটার অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে দিবে। তো আমি অপশন দিতে হচ্ছে, আমাদের অপশন মাইনাসের 19, বি নাম্বার অপশন 19, সি নাম্বার 95, ডি নাম্বার হচ্ছে -95। তো এটার অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট বক্সে